আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই বাড়বে বিদেশি বিনিয়োগ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের সোচ্চার থাকার আহ্বান। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও স্মার্ট কার্ড সেবা শুরু 16 জানুয়ারি থেকে। নিবন্ধনের জন্য অনলাইনে যথাযথ আবেদনের আহ্বান। এবং সৌদি আরবে প্রবাসীদের কনসুলার সেবা দিল জেদ্দার বাংলাদেশ কনসুলেট। 2 দিনব্যাপী কার্যক্রমে বিভিন্ন সেবা প্রদান। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের সোচ্চার থাকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাহমুদ রুবেল জানাচ্ছেন বিস্তারিত। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরভি চেয়ারপারসন MS শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এছাড়া অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সহ বিশিষ্টজনের অনেকে। এনআরভিদের বর্তমান দায়িত্ব নিয়ে অনুষ্ঠানে বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটলে অর্থনীতি আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ হবে, বাড়বে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন। বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক চিত্র উপস্থাপনে প্রবাসীদের সজাগ থাকার উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদেরকে আওয়াজ তুলতে হবে। কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি। কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না, চালানো হচ্ছে যে ওই 2টো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা, ডায়াসপোরা আমাদের যে এনআরভিরা আছেন, তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে। আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিদেশে প্রবাসীদের রাজনৈতিক বিভেদ বিশৃঙ্খলায় দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। তিনি বলেন, দেশের মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আরো অনেক কিছু করার আছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। চলতি বছরের 16 জানুয়ারি থেকে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম শুরু হবে। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, হাইকমিশনের সরাসরি উপস্থিত হয়ে এ সেবা নিতে পারবেন প্রবাসীরা। এতে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, পিতামাতার এনআইডি ও সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ সাথে থাকতে হবে। এছাড়াও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিকানামা, বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর এনআইডি, নাগরিক সনদ এবং ফি হিসাবে 75 রিঙ্গিত জমাদানের স্লিপ জমা দিতে হবে। সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ানবু এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের এ সেবা দেওয়া হয়। কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের নেতৃত্বে
বিভিন্ন উইংয়ের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল সেবা প্রদান করেন। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, ৩ জানুয়ারি থেকে 2 দিনব্যাপী কনসুলার সেবা কার্যক্রমে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে নতুন এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের আইনি সহায়তা, আইনগত পরামর্শ প্রদান, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধন ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব খোলা ও বন্ড করা সহ অন্যান্য সেবা। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কানাডার টরেন্টোতে নিখোঁজের 1 মাস পর বাংলাদেশি নার্সিং শিক্ষার্থীর লাশ উদ্ধার, বসবাস করতেন স্কারবারোর ক্রিসেন্ট টাউনে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কানাডার টরেন্টোতে নিখোঁজের 1 মাস পর নিধুয়া মুক্তাদি নামে এক বাংলাদেশি কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির। গত 3 ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিধুয়া কানাডার ফান শাওয়ে কলেজে নার্সিংয়ের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়। ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। নিধুয়া মুক্তাদির কানাডার বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, পবিত্র উমরা পালন শেষে জেদ্দায় আসলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মঈন চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শেখ মুস্তাক আহমেদ, টিপু সুলতান, গিয়াসউদ্দিন, মাওলানা আশাবুদ্দিন, হাজি সালাউদ্দিন ভুইয়া ও সোহাগ মজুমদার। এ সময় বক্তব্য রাখেন মফিজ আলম, আব্দুর রহিম, ইকবাল শিকদার ও আলাউদ্দিন সিটিজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ শাহজাহান সাজু, শাহ আলম ও আমজাদ হোসেন সহ অনেকে। বাংলা গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। বিয়ন্ড টিভি ইউকের কনফারেন্স হলে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য খসরু খান, আব্দুল কাদির আবুল, শাকিনুর রহমান চৌধুরী শাহিন, কবি মফিদুল গনি মাহতাব, কলামিস্ট শেবুল চৌধুরী, হাসান শরীফ, বিয়ন্ড টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল মঈন চৌধুরী সুমন, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম বেলাল, কোষাধ্যক্ষ লোকমান হোসেন কাজী ও সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির সহ অনেকে। সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে কুয়েতের ফেনীবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রবাসী সংগঠক হুমায়ুন কবির আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠক সাজ্জাদ নিয়াজি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা ফয়েজ কামাল, আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ, প্রবাসী সংগঠক বিলাল উদ্দিন, শেখ নাসের শুরুক মিয়া, ফারুক আনন্দ, সাংবাদিক আল আমিন রানা, আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদ সহ অনেকে। গেল 29 ডিসেম্বর ফেনী সদর উপজেলার ডাক্তারপাড়া এলাকার নিজ বাড়িতে মারা যান মোহাম্মদ ইয়াকুব। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কর্ণফুলী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 31 রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় সুরমা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন সুরমা স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ ছোটন। লেবানন থেকে বাবু সাহা জানান, টুর্নামেন্টের উদ্বোধন করেন বৈরুতস্থ
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। আশরাফিয়ে সেন্ট জোসেফ চার্চ গ্রাউন্ডে দিনব্যাপী এ খেলায় নকআউট পদ্ধতিতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের 4টি দল। এতে দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশ দূতাবাস বৈরুত থেকে আমরা এই ধরনের আয়োজন, যেটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, এটা আগামীতে আমরা আরও করব বলে আশা করি। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই বাড়বে বিদেশি বিনিয়োগ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের সোচ্চার থাকার আহ্বান। মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও স্মার্ট কার্ড সেবা শুরু 16 জানুয়ারি থেকে। নিবন্ধনের জন্য অনলাইনে যথাযথ আবেদনের আহ্বান। সৌদি আরবে প্রবাসীদের কনসুলার সেবা দিল জেদ্দার বাংলাদেশ কনসুলেট। 2 দিনব্যাপী কার্যক্রমে বিভিন্ন সেবা প্রদান। এবং কানাডার টরেন্টোতে নিখোঁজের 1 মাস পর বাংলাদেশি নার্সিং শিক্ষার্থীর লাশ উদ্ধার। বসবাস করতেন স্কারবারোর ক্রিসেন্ট টাউনে। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।